Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. তাকে ফিরে আসতে হয় না ভবে আর। এই দ্বার দিয়ে পার হয়েছিলেন মহারাজ পরীক্ষিত, যেটি হলো ব্রহ্মদ্বার। এই দ্বার দিয়ে যদি কেউ পার হয়ে যায়, সে জন্ম মৃত্যুর উপরে গিয়ে নিত্য গোলকে নিত্য নিরঞ্জন রাধা গোবিন্দ চরণ। তাই বাসনা নিয়ে বলল, প্রভু তোমার এক দুই অঙ্গের শোভা, তার মধ্যে তুমি আমাকে নপুর করে দাও। বৈষ্ণব জগৎ বলল, গো এ জগতে চাইলে কিছু পাওয়া যায় না, করে পাওয়ার নাম হলো কৃপা। কর্ম করো, গোবিন্দ ফল দিয়ে রেখেছে। ও তাহলে আমি নপুর চাইলেও হতে পারবো না? বললো না, কারণ যে নপুর হয়ে আছে সে ত্রেতা যুগের ভেগ, রামের কৃপাতে যুগে যুগে সে নপুর হয়ে চরণে আশ্রয় পাবে। তুমি আশ্রয় পাবে কি করে? সঙ্গে সঙ্গে ভক্ত বলল, শোনো ঠাকুর, নপুর যদি না হই প্রভু, তবে এই নিবেদন হে। নপুর যদি না হয় প্রভু, ধুলি করে রেখো চরণে, ধুলি করে রেখো চরণে, যেন ধুইলে যায় না। আমি বেড়াইব হরিনাম সংকীর্তনে, সংকীর্তনে যেন ধুইলে যায় না। বেড়াইব হরিনাম সংকীর্তনে, আমার এই বাসনা সদাই মনে। রাধে রাধে। কজন পারে চাইতে মা এমন বাসনা, গৌর দর্শন করে কজন আর জাগে? বলে এই জগতে তাদের এই বাসনা জাগে যারা ভালোবাসা থেকে ভালোবাসা করতে পেরেছে গো, না হলে বাসনা জাগবে না। ভালোবাসা কেবল পাওয়ার নেশা, আর ভালোবাসা উজাড় করে মন্দিরে এসে কেউ বলে এটা দাও ওটা দাও, ওটা দাও এটা দাও, ওই করো ওই করো। আবার কোনো ভক্ত এসে প্রণাম করে তার পানে নয়ন দিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর তুমি ভালো আছো? তুমি ভালো আছো তো? কারণ জগত মঙ্গল হরি, তুমি যদি ভালো না থাকো জগৎ ভালো থাকবে কি করে? হরে কৃষ্ণ। মহাপ্রভু এমনি করি জগতে হরিনাম বিলাইতে বিলাইতে দেখিলেন পশ্চিমী গগনে বেলি অবসান কাল। প্রিয় পারিষদগণকে কাছে ডেকে বললেন, আর নয় এবারে ঘরে যেতে হবে।
দিবায়ব শানয় হেরি গোরায়া গোরায়া এবারে অভিরামে সচি দাঁড়িয়ে দাঁড়ায় আরে কবে সচি দাঁড়িয়ে দাঁড়ায় জানা নাই জানা না ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে ফিরে আয় ফিরে আমার হৃদয় পিঞ্জরের পোষা পাখি ফিরে আয় ফিরে হৃদয় পিঞ্জরের পোষা পাখি ফিরে আয় ফিরে আয় পোষা পাখি ফিরে আয় ফিরে আরে কৃষ্ণ বলা ধন গো ফিরে আয় ফিরে আরে কৃষ্ণ বলা ধন গো ফিরে আয় ফিরে আরে কৃষ্ণ বলা ধন নিমাই ফিরে আয় ফিরে আরে কৃষ্ণ বলা ধন নিমাই ফিরে আয় ফিরে আয় কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই নিমাই কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই কেহ নাই জীবনে কেহ নাই কেহ নাই তুই বিনে জীবনে কেহ নাই কেহ নাই কাঙালিনী দাঁড়ে দাঁড়ায় কেহ নাই কেহ নাই কাঙালিনী দাঁড়ে দাঁড়ায় আলাই নিমাই নাম লয়ে কেহ নাই নিমাই নাম লয়ে কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই নিমাই নাম লয়ে কেহ নাই কেহ নাই কেহ নাই এত পরিষদ থাকতে অবিরামকে ডাকলেন কেন? শাস্ত্র বললেন অবিরাম হচ্ছে ব্রজের শ্রীদাম দাদা। ব্রজের শ্রীদাম এই কলিযুগে অবিরাম ঠাকুর। রাধে রাধে। ব্রজের বলাই দাদা নিত্যানন্দ, তাই না? এক একজন ওই জন্য শাস্ত্রে বললেন ব্রজে যারা এই নদেও তারা, যারা এইখানে নেই তারা সেইখানেও নেই মা।
যারা সেইখানে তারাই এইখানে। ওই জন্য কৃষ্ণ ভজন এক জন্মে হবে। মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে বেলি অপরণ্য কাল হেরে হরি নামের খেলা সাঙ্গ করে গৃহে ফিরছেন। এবার আমাদের দিকে তাকিয়ে আমরা নিজেরা দেখি না একটু? মহাপ্রভু তো লীলার ছলে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা হরিনামে মতি কখন হয়? যখন বেলাটা পাটে বসতে চলে, বৈষ্ণব মহাজন শাস্ত্র গ্রন্থ বলল এ সময় হরিকে ভালোবাসা যাবে না। নাম করছো করো, পারে যাওয়ার ভয়ে করছো করো, কিন্তু তারে পাওয়ার বাসনা করো না। কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কালমা। এই করের যৌবন থাকতে থাকতে সাধুগুরু বৈষ্ণব চরণ সেবার সাথে সাথে গোবিন্দ চরণ সেবাটাও করে না। কারণ এই যে দিয়েছে দুটি কর, কখন যে সে আপন করে টেনে নেবে পর, আর হবে না তার সেবার পর। এই আছে, এই চলে গেল। বড় বৌমা সন্ধ্যেটা দেনা রে। বড় বৌমা বোকা বাক্সে মেতে আছে। দুবার বলার পর তিনবারের মাথায় বলল বুড়ির মরণও হয় না, আর বলতেও ছাড়ে না। তখন মনে হয় গোবিন্দ কেন তুমি আমায় বাঁচিয়ে রেখেছ? আমার 7 পুরুষের বিগ্রহ তুমি, আজ তোমাকে সন্ধ্যা দেওয়ার বাতি দেওয়ার মতো বংশী কেউ রইল না। এই ঘরে আর তুমি আমায় রেখো না। এই জন্য বৈষ্ণবগণ বললেন ভজন সাধন যৌবনে। আর একটা কথা বলি মা, গ্রাম্য ভাষায় যৌবনে ধন উপার্জন, বার্ধক্যে আস্বাদন। বৃদ্ধ বয়সে কেউ যদি ভাবে আমি মাটি কাটতে যাব, হবে? যৌবনে উপার্জন করতে হবে, মাটি কেটে হোক, রেলে মুটিগিরি করে হোক, তাই না? যৌবনে উপার্জন করে না, বার্ধক্যে গিয়ে আস্বাদন করো। তেমনি নামটাও তত্র মা। এই করের যৌবন থাকতে থাকতে সেবা করে নাও। নয়নের যৌবন থাকতে থাকতে বিশ্ব বিমোহন মূরতি মাধুর্য মণ্ডিত রূপ, জগৎ ভুলানো, প্রাণ কাঁদানো, হৃদয় জ্বালা জুড়ানো রূপ দর্শন করে না। চরণ থাকতে থাকতে সাধু সঙ্গে তীর্থ ভ্রমণ করে না। কারণ ভ্রমণ করলে ভগবান মেলে কি জানি না বাবা, তবে ভ্রমণ করলে মনুষ্য জন্মের ভ্রমগুলো দূরীভূত হয়ে শুদ্ধ প্রেম ভক্তির অন্তরে উদয় হয়। তখন সে নিরজনে সে বসে বসে কাঁদে। হেলায় হেলায় আমার জীবনে যে কত হয়ে গেছে বেলা। সচিমায়ের কাছে নিমাই এসে দাঁড়ালেন। সচিমা নয়নে ভরে দর্শন করলেন, দেখলেন প্রভাতের নিমাই আমার অপরণ্যে নাই। কিবা নামে পরিবর্তন দেখিলেন তাই। লক্ষ্য করো, সকালের নিমাই অপরণ্য মানে বৈকাল বেলার সে নিমাই নাই। সে নিমাই নাই, তাহলে হরিনামে কিবা পরিবর্তন দেখলেন মা? সেই কথাই বলছেন, নিমাই চরণে কেন এসে এমন করে পড়ি? দেখি না আমার সম্মুখে, আমি নয়নে ভরে দেখি তোরে। যখন নিমাইকে দর্শন করলেন সঙ্গে সঙ্গে বললেন, নিমাই রে তোরে সোনা রঙে ধুলা কে দিয়েছে? ওরে রিবা
সোনারে অঙ্গে ধুলা তাহলে সকালের নিমাই সন্ধ্যে নিমাই কি পরিবর্তন লক্ষ্য করো বাবা, নামে এইটুকু পরিবর্তন হবে মা, তুমি থাকবে, কিন্তু ভক্ত দর্শন করলেই বলবে জীবনং কৃষ্ণ ভজনং যশ। বাবা নাম করলাম কিন্তু ভক্তের পদধূলি নিলাম না, জানবে আমার নামের কি পাবো না। নিমাই বলল মা তুমি জানো না তাই এমন করে বলছো, শোনো তবে আমি নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, নামের ধুলা গায়ে মেখেছি, বলে ভক্ত কি পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, ভক্ত কৃপা পাবো বলে নামের ধুলা গায়ে মেখেছি, আমার ব্রজের ধুলা স্বাদ মেঠে নাই বলে ধুলা গায়ে মেখেছি, ব্রজের ধুলা স্বাদ মেঠে নাই গো নামের ধুলা গায়ে মেখেছি, বলে ব্রজে মেখে স্বাদ মেঠে নাই বলে ধুলা গায়ে মেখেছি, ব্রজে মেখে স্বাদ মেঠে নাই বলে গৌরী হয়ে নদিয়াতে রাধে কৃষ্ণ হরি বল হরি বল। সবার চরণে মিনতি মা, যে যেখানেই আছেন ওখান থেকেই ধুলা অঙ্গে নিন মা, কারণ জানবেন কোনো না কোনো জন্মে কোনো বৈষ্ণব এখানে পদধূলি দিয়ে গেছে, যার কৃপা যার করুণাতে এখনো হরিনাম যজ্ঞ আয়োজন হচ্ছে। আমরা তোমরা তো নিমিত্র মাত্র, আর সেই সঙ্গে আপনাদের চরণে একটা নিবেদন, আমার এই কমিটির বাবারা যাচ্ছে, যদি মনে করো পতিত পাবন গৌর সুন্দর ঘরে এসেছে, বাহ্যিক জগতে লীলা পরিবেশনে আমি না হয় শচীর ঘরে, শচী মানে কি? শচী গর্ব সিন্ধু মাঝে গৌর চাঁদের উদয়, যার গর্বটা সুন্দর তার ঘরেই আসবেই তো গৌর সুন্দর। তাই তোমাদেরও হৃদয় দুয়ার খুলে আমার নিমাই চাঁদকে আপন ঘরে নিয়েবে, আর এই কমিটির বাবারা যাচ্ছে, পারলে নিমাই সেবার জন্য কিছু অন্তত। তবে শোনো মা, তোমাদের চরণ ধরে বলছি, এবং বাবারাও, যার অন্তরে শ্রদ্ধা ভক্তি না আসবে সে দিও না। কেন জানো? বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় কৃষ্ণের ভজন। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগবে না বাবা। সবার অর্থ গোবিন্দ সেবায় লাগে না। এর অনেক যা পরে বলবো। আমার কমিটির বাবারা যাচ্ছে,
তবে সব থেকে ছোট্ট করে একটা বলি মা, হরে কৃষ্ণ, যা যা আছে যে যতটুকু পারবি দিবি, কিন্তু ছোট 1 টাকার কয়েন দিবি না, ও খুব বড্ড গন্ডগোল করে সব জায়গায়। তোরা চাস না গোবিন্দ সেবা দিতে গিয়ে গন্ডগোল করিস, ওই ছোট 1 টাকার কয়েন না, ও খুব গন্ডগোল করে মা। হ্যাঁ, দোকানদারের সঙ্গে করে, যে কিনতে যায় তার সঙ্গে করে, সবার সঙ্গে করতে চায়, ওই জন্য ওইটা দিবি না বাবা। পারলে নোটের দিকে এগোস, না দে না দে, কারণ এমন কিছু দিয়ে দিবি যাতে গোবিন্দই জানতে পারবে না যে কি দিল। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, রাধে রাধে। অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়, ঝাড়ে সচি, মুখ পানে চায়, অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায়। আরে মুছয়ে মতলচি বাসু ঘষে গায়, মুছয়ে মতলচি বাসু ঘষে গায়, ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমার দাও, ওই চরণের ধুলি আমায় দাও, চরণের ধুলি আমার দাও, অঙ্গে মাগবো শীতল হব, ধুলি আমার দাও, অঙ্গে মাগবো শীতল হব, চরণের ধুলি আমায় দাও, অঙ্গে মাগবো শীতল হব, চরণের ধুলি আমায় দাও, আমি যুগল বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও, শুদ্ধ বছর পেতে দিলাম, ধুলি আমায় দাও, আমি শুদ্ধ বসন পেতে দিলাম, ধুলি আমায় দাও। ও বাসুগো, আমার নিমাইয়ের পদধূলি যদি নেওয়ার বাসনা হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, তাহলে আপন কর দিয়ে চরণের ধুলি নিয়ে অঙ্গে নিয়ে, তা না করে এত সুন্দর শুদ্ধ বসন মৃত্যুকে উপরে পেতে দিয়ে কাঁদছিস। মহাপ্রভুর আমার কাছে আমার নিমাইয়ের পদধূলিটা বসনে নিবি। হ্যাঁ, কি হবে বসনে নিলে? নিলে কি হবে? ধুলা যদি নিতে হয়, ভগবান তো দুটো কর দিয়েছে, দুটো হাত দিয়েছে, তাহলে চরণটা এমনি করে দিয়ে ধুলোটা, তাহলে বসনে নিলি কেন? বাসু ঘোষ বলল, মা, কত জনমের পরে তবে যোগের ঘরে আজ যোগ ঘটেছে আমার। আমি যদি তোমার চরণ আশ্রয় করে না থাকতাম, তাহলে এই অনাদির আদি পূর্ণ ব্রহ্ম সনাতনের চরণ ধুলি কি পেতাম মা? তোমার মতো কাঙালিনী মায়ের চরণে আশ্রয় করেছিলাম বলেই তো আজ পতিত পাবন গৌর সুন্দরের চরণ ধুলি পেলাম। তাহলে পেয়েছি যখন, আমি শুধু একা মাগবো না, আমি বসনে নেব, নিয়ে রেখে দেব, আমার বংশ পরম্পরায় যারা আসবে তারা অঙ্গে মাগবে, শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, মাগবে শীতল হবে, আমার বংশ পরম্পরায় আসবে, শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে, অঙ্গে মাগবে শীতল হবে, বংশ পরম্পরায় আসবে, অঙ্গে মাগবে শীতল হবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, কৃষ্ণ ভক্তি উদয় হবে, অঙ্গে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তি উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে, প্রেম ভক্তির উদয় হবে, অঙ্গে মাগবে শীতল হবে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। তাহলে নিগুর ভজন বলে যাই মা, পারলে এখান থেকেও নিও, আর যদি কোনো তীর্থে যেও পারলে একটুখানি ধুলা নিও, নিয়ে বাড়িতে এসে যারা কৃষ্ণ বহির্মুখী আছে কিংবা কোনো ব্যাধিগ্রস্ত আছে, যার যাওয়া হলো না, এই ধুলাটা তার শিরে মস্তকে দিয়ে গোবিন্দের কাছে বা বৈষ্ণবের কাছে কাঁদো, যেন এর অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। কারণ এ জগতে আমরা কেউ জানি না মা, কার পদধূলিতে যে কৃষ্ণ কৃপা হয়ে যাবে তা আমরা কেউ জানি না। বাসু ঘোষ তাই বাসনা করে আপন শুদ্ধ বসনটি পেতে দিলেন, মহাপ্রভু পদধূলি দিলেন। মহাপ্রভুর পদধূলি নিয়ে বাসু ঘোষ
অগমুছয়ে পা झांकी झांकी तन तकिता तकिता है बसा तज्जो तज्जो तन तकिता तज्जो धीरे 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 तत धीरे 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 तत धीरे धीरे तत धीरे धीरे तेरे तेरे करे तगिते टेक तगती कना धाव छाऊ तेरे तेरे करे तगिते टेक तगती कना धाव छाऊ तेरे तेरे करे तगिते टेक तगती कना धाव तेटे धा धा तेटे धाव तेरे करे तगी धाव कत्रे धोतरे खटक रखना धाव छाओ कत्रे धोतरे खटक रखना धाग रखना धाग रखना हो गुरुगुरता ताके टाके नीटा धैया तो गुरुगुरता ताके टाके नीटा धै दत धैया जेटे ताकीता जेटे ताकीता जेटे ताकी धैदा गुरुगुरता धैदा गुरुगुरता 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 ताकी ताकीता ताकीता धै लगे ना घोषे काहे छाये तोले जीरे कहे वासो वसे छाये तोले जीरे कहे वासो वसे रे मुतल पतारे जीरे कहे वासो वसे ओ जीरे कहे वासो वसे रे ओगो छाये রাধে রাধে রাধে। চলো মা, সময় খুব কম, যদিও 7টা থেকে বিয়ের ছিল, উঠেই মাই সেট এটা ওটা করতে করতে তারপরে নামে আরতি, সময় বিলম্ব হয়ে গেছে। বাবাও বিলম্ব করবে না, 9টায় আসবে, তাই আর বিলম্ব নয়। বৃন্দাবনে একটুখানি না গাইলে, কারণ আমার পরে রূপ হবে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, তারপরে মহারাস। 10টায়, হ্যাঁ তাই না, 10টায় আসবে, 10:30। তাই আর বিলম্ব নয়, সময় হতে যায় তাড়াতাড়ি। পালে জড় করো শিলা, সানে দাও শিলা, সঘনে বিষম খাই নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। বেলা নাই ভাই, বেলি নাই ভাই, ওরে শ্রীদাম বেলি নাই, পশ্চিমী গগনে নয়ন দেয়, পানে জড় কর শ্রীদাম, সানে দাও শিলা, সঘনে বিষম খাই নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। এই কানাই কেন ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে, ঘন ঘন বিষম লাগে। আমি বিনোদে খেলায় ছিলাম ভুলে, ঘন বিষম লাগে, বিনোদে খেলায় ছিলাম ভুলে, ঘন ঘন বিষম লাগে, বিনোদে খেলা ছিলাম বলে, ঘন ঘন বিষম লাগে। মা বুঝি নাম করেছে রে, বুঝি নাম করেছে রে, বুঝি নাম করেছে রে, বুঝি নাম করেছে রে, গোপাল ঘরে আয় বলে, বুঝি নাম করেছে রে, গোপাল ঘরে আয় বলে, মা বুঝি নাম করেছে রে, গোপাল ঘরে আয় বলে, মা বুঝি নাম করেছে রে। এই কানাই দেখেছো মা, এই জায়গাটা ভজন, এক্ষুনি এক নাম বলছি, আবার আর এক নাম বলছি। একটু আগে কি বললাম, মা বুঝি নাম করছে, কি বলে ডাকলো, গোপাল ঘরে আয় বলে। আবার এক্ষুনি বলছি, এই কানাই, যেই গোপাল সেই কানাই তো, তাহলে বারবার গোপাল গোপাল করতে পারতাম, তাহলে রসের তাৎপর্য থাকবে না।
এই রসের পাত্র না বুঝতে পারলে, আস্বাদন করতে পারলে হরি ভজন হবে না। এক এক রসে এক এক নামে গোবিন্দ বশ হয়। শান্ত রসে মনি ঋষির কাছে বাঁধা, দাস্য রসে হনুমানের বক্ষে তিনি বাঁধা, সখ্য রসে কানাই রূপে ব্রজের সখাদের কাছে তিনি বাঁধা। এটা ভক্তি মার্গে। আবার জ্ঞান মার্গের অর্জুনের কাছে বাঁধা, তাই না? পঞ্চ পাণ্ডব যখন যুদ্ধে জয়ী হয়ে কৃষ্ণ যখন চলে আসেন, তখন পঞ্চ পাণ্ডবদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে আসলেন, তাই না? ধর্মরাজ যুধিষ্ঠির বলল, আমি যতদিন পারি যেন ধর্মকে ধরে। ভীমের কাছে যখন গেল, ভীম বলল, আমি একটু খাই বেশি, সখা আশীর্বাদ করে যা। অর্জুনের কাছে অর্জুন বলল, সখা কি আর চাইব, যখন যেখানেই থাকি তোকে স্মরণ, তোমায় স্মরণ করলে যেন দেখা পাই, আর কিছু আমি চাই না। লক্ষ্য করো বাবা, আর ব্রজের সখাদের সঙ্গ ছাড়া তো গোবিন্দ। হরে কৃষ্ণ বাবা, আরো গভীরে বলে যাই বাবা, কৃষ্ণ একজন নয়, তিনজন। যে কৃষ্ণ বৃন্দাবনে সে নয় মথুরায়, যে কৃষ্ণ মথুরায় সে নয় দ্বারকায়। বৃন্দাবনে যে কৃষ্ণ সে মাধুর্য মণ্ডিত কৃষ্ণ, যার দেহে কোনোদিন কামগন্ধ আসেনি। বৃন্দাবন থেকে যাওয়ার সময় লক্ষ্য করো মা, কার রথে যাচ্ছিলেন? অঙ্কুরের রথে, তাই না? কিন্তু ওর রথটা ছিল কার? কংসের। কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছিলেন অঙ্কুর। অঙ্কুরের রথে যমুনার তীরে গিয়ে অঙ্কুরকে বললেন, ক্ষণকাল করো অপেক্ষা বলে জলে ডুব দিয়েছিলেন, তাই তো? তাই না? জলে ডুব দিলেন, যে ডুবলো সে মাধুর্যময় কৃষ্ণ, আর যে উঠে এলো সে ঐশ্বর্যময় কৃষ্ণ। যেমন ভালো করে মিলিয়ে নাও, যে বৃন্দাবনের কৃষ্ণ সে কিন্তু কোনোদিন বৃন্দাবনের বাইরে যায়নি। ওই জন্য বৃন্দাবনের ভজনশীল যারা, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন যায় না। যারা বৃন্দাবন দর্শন করেছেন, প্রকৃত বৃন্দাবনের ভজন যারা করেন, গুরু হোক, বৈষ্ণব হোক, শিষ্য হোক, যেই হোক, তারা বৃন্দাবনের বাইরে কোনোদিন আসবে না। আর বৃন্দাবন থেকে বাইরে বেরিয়ে যারা শিষ্য করে, গুরু করে, এ করে, এগুলো আলাদা ব্যাপার বাবা, এদের দিকে আমি বলবো না, বলতে নেই। কারণ আপন ভজন কথা না বলিয়ে তো। এইবার যদি বলো এই কৃষ্ণ কি করে বৃন্দাবনে এলো, তাহলে বিচার করো, যখন মাথায় করে জন্মাষ্টমী নিয়ে যাচ্ছিল কে? বসুদেব। পড়ে গেল কোথায়? পড়ে যাওয়ার পর বসুদেব কত খুঁজছিল না, যে পড়ে গেল সেটা ছিল ঐশ্বর্যের কৃষ্ণ। কারণ যার দ্বারকায় জন্ম হয়েছিল, যার জন্ম হয়েছিল মথুরার কংসের কারাগারে, সে কিন্তু ওই যমুনায় পড়ে রয়ে গেল। আর যেটা ভেসে উঠল সেটা বৃন্দাবনের কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত কৃষ্ণ। সেটাকেই তিনি নিয়ে বৃন্দাবনে রেখে এলেন। সেই মাধুর্য মণ্ডিত কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম ভক্তি অনুরাগের লীলা করলেন বাবা। হরি বল, হরি বল। এবার এই লীলা সমাপ্ত করে যখন তিনি মথুরার লীলা আস্বাদন করার জন্য বাসনা করলেন, কংসদিকে পথ তৈরি করার জন্য চিন্তা করছেন, ধনুর্যজ্ঞের আয়োজন, তাই না? অঙ্কুরকে রথে পাঠালেন। এবার রথে করে যাচ্ছেন, যেতে যেতে যমুনার কাছে এসে দাঁড়ালেন, আমাকে একটু স্নান করে জলে ডুব দিলেন। যে কৃষ্ণ ডুবে গেল সে রয়ে গেল, আর ওই যে জন্মাষ্টমীতে যে জলে পড়েছিল ঐশ্বর্যের কৃষ্ণ সে উঠে গেল। কারণ যে দেবকীর কৃষ্ণ সে যশোদার নয়, যে যশোদার কৃষ্ণ সে দেবকীর নয়। কারণ দেবকী হচ্ছে ঐশ্বর্যের মা, আর যশোমতী হচ্ছে মাধুর্যের মা। এর লীলা তাৎপর্য আস্বাদন করতে গেলে অনেক গভীরে যেতে হবে মা। এই দেখো, জগতের নাম তিন প্রকার হবে। একটা হবে রাজসিক, পয়সা আছে দিয়ে যাব, কে এলো কে গেল দেখার দরকার নেই, রাজসিক।
আর একটা আছে তামসিক নাম, দাদা করেছে আমি করে দেখিয়ে দেবো। ও এনেছে নেড়া অয়লা, দুটো নেড়া অয়লা এনেছে, আমি 4টে হিপি অয়লা এনে দেখিয়ে দেবো। আর এখনকার কীর্তন তো মার বলে লাভ নেই, যত বাউল গান লোকগীতি তো একদম স্পেশালিস্ট সব, তাই না? ঈদ মাজারে আহা রে, যেন ওই একমাত্র ধরেছে, আমরা কেউ ধরতে পারিনি। অপরাধ মিশনি মা, কীর্তন বেশি দিন থাকবে না, কারণ কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া, সাধু গুরু না মানিয়া, নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে, কেউ রোধ করতে পারবে না। আগুন নিয়ে যে খেলা করে পুরেই তাকে মরতে হবে মা। অপরাধ নিলে কিছু করার নেই মা। ভজনটাকে ভজনের জায়গায় নিয়ে চলে গেলে তার তো রাধে রাধে। তাহলে একটা গেল রাজসিক, একটা তামসিক, আর একটা সাত্বিক, যেটা আমার এই কমিটির বাবারা দাঁড়ে দাঁড়ে, এই মায়েরা দাঁড়ে দাঁড়ে বছর ভোর ভিক্ষা করে করে তিলে তিলে সঞ্চয় করে একটা দিন মনে বাসনা নিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করবে বলে বসে আছে। নিতাই গৌর হরি হরি ওটাকে বলে সাত্বিক। কে বলতে পারে এই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে কোন রূপে ভগবান নিজে সেই যে তার প্রসাদ তিনি গ্রহণ করবেন তা আমরা কেউ জানি না। সেই রাজার হয়েছিল না, রাজার দ্বারে কুষ্ঠ ব্যাধি নিয়ে গিয়ে প্রসাদ দিতে গিয়েছিলেন। প্রসাদ নিলেন বটে কোন রকম, কিন্তু রাজা তার উচ্ছিষ্ট নিতে চাইল না। বলল তুমি আমার প্রসাদ নেবে না, আমার উচ্ছিষ্ট নেবে না, আমি ব্রাহ্মণ ছেলে। রাজা তখন বলল তোমার প্রসাদ নেবে যে বাইরে দাঁড়িয়ে আছে সে মানে কুকুর। যেই পাতাটা এমনি ছুঁড়ে ফেলে দিল, ওদিকে পক্ষীকুলের শ্রেষ্ঠ কে গরু ছুটে এসে গোবিন্দের প্রসাদটা নিয়ে চলে গেল। এগুলো ভক্ত চরিত্র, তাই না? যাক, জয় শ্রী রাধে। আমরা কেউ কিন্তু জানি না কখন কোন রূপে গোবিন্দ এসে কার পাশে বসে গোবিন্দ তার নিজ করে নিজে ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করে। ওই জন্য বারবার জানিয়ে যাই মা, জীবনে দুটো অপরাধের ক্ষমা নেই রে। এক এই নাম অপরাধ, আর এক বৈষ্ণব অপরাধ। এই দুটো অপরাধের ক্ষমা স্বয়ং গোবিন্দও করতে পারেনি মা। তাই যদি হতো তাহলে চপাল গোপালের কুষ্ঠ ব্যাধি মহাপ্রভুই তাকে ভালো করে দিতে পারতেন, তাকে ফিরে আবার শ্রীবাসের কাছে আসতে হতো না। জয় রাধে। সঘনে বিষম খাই নাম করে মা, সক্ষ রসে সীতা বলে আমরা যে ঘরের কোথায় আছি, আমরা আছি গহন বনে, মা আছে গৃহ বনে। মা নাম করে তুই জানতি কেমন করে? এখন না হয় ফোনের যুগ, তখন তো এসব ছিল না। আজ থেকে 4500 বছর পূর্বে দিলাম। জানলি কি করে? বলল শোন রে, মা যদি না গোপাল বলে কাঁদবে তাহলে আমার অন্তর বারবার কেন কেঁদে উঠছে, বারবার কেন বিষম লাগছে। বললো মা তো আমাদের মনে দিয়েছে, তাহলে মা কাঁদবে কেন? বলে তারও একটা কারণ আছে। মা যে কাঁদছে তার কারণটা কি জানিস? তবে বলি শোন কেন শ্রীরাম রে, তবে বলি শোন, আজ মাঠে আমাদের শ্রীরাম বিলম্ব হে রিয়া, আজ মাঠে আমাদের अरे विलम्ब है रिया, है न बुझी कांदे
কত পানি আরে হ্যাঁ না বুঝি কাঁদে মাতা কত পানি চাইয়া আজু মাঠে আমাদের বিলম্ব হেরিয়া আজ মাঠে আমাদের বিলম্ব হেরিয়া শুধু কাঁদছে না আরো কি করেছে জানিস না সিধা কি করেছে অন্তর্হিত লীলায় মা নয়নের জল বরিশন করছে তাও কি কামনা বাসনার পথে নয়ন দিয়ে নয় আমার প্রেম ভক্তি অনুরাগের পথে আমি যে আসবো যাব তো সেই পথে নয়ন দিয়ে লক্ষ্য করো মা আমরাও কাঁদি কেউ কাঁদে না এমন যেদিন এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি একা হেসেছিল সবে এমন কিছু কর্ম করে ভব হতে যাবে চলে জগৎ কাঁদবে তোমার পরে তুমি যাসবে হাসতে হাসতে তবেই তো মনুষ্য জনমটা ধন্য রাধে রাধে তবে কর্ম করো তবে পিতামাতার চরণ বাদ দিয়ে নয় তবে সেই পিতামাতার চরণ বাদ দেওয়া যায় তাতে কোনো অপরাধ হয় না যদি কৃষ্ণ পরায়ণা পিতামাতা না হয় তাদের ত্যাগ করলেও কোনো কিন্তু কৃষ্ণ পরায়ণা যদি পিতামাতা গুরুজন হয় তাদের আজ্ঞা নিয়েই হরিভজনে যেতে হয় অপরাধ কৃষ্ণামা রাধে রাধে ওই জন্য আপনারাই তো বলেন গর্ভে ধরলে হয় কি মাতা মা হওয়া কি মুখের কথা সব মা জগতে আবার সব পিতা জগতে তাই না মা শুধু কাঁদছে না অন্তর্হিত ভজন বা সেবা হলো নয়নের জল ভিতর থেকে আর বাইরের সেবা কি ক্ষীরসর নবনী সাজিয়ে থালি নিয়ে ভক্তির দ্বারে দাঁড়িয়ে ডাকছে গোপালে ঘরে ফিরে ফিরে একবারে ফিরে গোপালে ঘরে ফিরে ফিরে আয় রে ফিরে আয় রে দুধে বসন ভেসে আমার ভেসে যাই রে একবারে ফিরে আয় রে বসন ভিজে ভিজে দুধে বসন ভিজে ভিজে যাই রে ভিজে যাই রে ভিজে বসন ভিজে ভিজে
ফিরে বাবলা ধান নীল নীলমণি ফিরে আই রে বাবলা ধান নীল সময় নেই, মনে করেছিলাম গাইব না, কিন্তু কি করবো মা, অপরাধ মিশনারে কেউটে সাপের বাচ্চা তো মাঝে মাঝে ছবল না মারলেও আমার থাকা যায় না, কারণ এসব শিখেছিলাম অনেক কষ্ট করে। তবে কি জানিস, সোনার মানুষ আছে কিন্তু গাঁর মানুষ কমে যাচ্ছে। রাগ করলে হবে না, অনেকে বলে সোনার মানুষ নেই, কে বলেছে? সোনার মানুষ আছে কিন্তু গাওয়ার মানুষ নেই, তাই না? রাধে রাধে। যাক, এটা ধরা গানের মাতা, গোড়া গাই, মানে শুধু কাটানটা কুটাচ্ছি। ফিরে এখন বলো তো, কেউ যদি বাইরে আর ভিতরটা দুই এক করে গোপালকে ডাকে, সেই গোপাল কি আর থাকতে পারে? এই জগতে আমরা সবাই ডাকি, কিন্তু এই মা যশোমতীর মতো ভিতর বাহিরে এক করে ডাকি না। শ্রীরাম এই প্রশ্নই করেছিল, হ্যাঁ রে কানাই, তোর মা কাঁদছে তাই তোর প্রাণ কাঁদছে। এই জগতে এত সাধু মনি ঋষি মহর্ষি দেবর্ষি কীট নর সবাই তো ডাকে, কাঁদে, কই তোর তো প্রাণ কাঁদে না? কানাই তখন মৃদু হেসে বলল, ওরে আমার মায়ের মতো কেউ ভিতর বাহির এক করে কাঁদে না। মনি ঋষি মহর্ষি বেদ শাস্ত্র গ্রন্থ তারা এসব দেখে, কোন ভক্ত যদি ভক্তির দুয়ার খুলে ভিতর বাহির এক করে, ওই যে বললাম মা, বাইরে ক্ষীরসর নবনী আর ভিতরে দুগ্ধ, কারণ গোপাল যখন বনে যেতেন তখনও মাতৃ দুগ্ধ পান করতেন। তা সারাদিন গোবিন্দ মানে গোপাল অদর্শনে বিরহের জ্বালা তো মুখে আছেই, আবার সারাদিন মা ছেলেকে দুগ্ধ দিতে পারেনি, সেই দুগ্ধ আর ধরে রাখতে পারছে না, স্তন হতে আপনা আপনি বেরিয়ে বসন ভিজে ভেসে যাচ্ছে। তা মা কাঁদছে, গোপাল আমি যে আর ধরে রাখতে পারছি না, না বাবা। এটা ভিতরে, আর একটা ভিতরের সেবা হলো নয়নের জলে বক্ষ ভাসিয়ে হরি বল মা। সেটা কোন জল? প্রেমশ্রু। রাধে রাধে মা, কাঁদতে থাকো জীবনে, কারণ এই জীবনে সব থেকে সহজ পথ হলো গোবিন্দকে আপন করে পাওয়ার, সেটি হলো ধারাপথ। এই ধারাপথে যত সহজে গোবিন্দকে আপন করে পাওয়া যায়, অন্য কোন পথে এত আপন করে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায় না। জ্ঞান পণ্ডিত বা শাস্ত্র কেমন জানো? জ্ঞানী পণ্ডিত শাস্ত্র কেমন জানো? বেদজ্ঞ কেমন জানো না? প্রদীপের শিখার মতো তেল থাকবে, সলতে থাকবে, মাঝে মাঝে বাতাস লেগে নিভে যাবে। জ্ঞানও তেমনি। আর ভক্ত কেমন জানো? মণি, সাপের মাথায় যে মণি যেমন, ঠিক তেমন যেখানেই পড়ে থাকুক না কেন সেখান থেকে একটা জ্যোতির প্রকাশ হবে। দেখবেন মা, জীবনে অনেক জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের কামের বাতাস লেগে কখন যে আলোটা লিবে গেছে বিশ্বাস না হয়। জগতে অনেক এত ইউটিউব হচ্ছে, বলা যাবে না। বললে আমার নেড়ার কোথায় কোন জায়গায় কে ধরে, তাই না? কিন্তু এটাও তো বাস্তব মা। কীর্তনে এত শিক্ষা দিই, এত কিছু শাস্ত্রজ্ঞ হয়েছি, কিন্তু নিজে কজনকে কজন ধরে রাখতে পেরেছি বাবা? ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। নিজেকে আগে ধরো, পরে ধর্মকে ধরবে। কোনটা ধরবো আমি? নিজের পিতৃসত্তাকে ধরে রাখার চেষ্টা করো। একই কর্ম,
একটা কুকর্ম, একটা সুকর্ম, তাই না? একই কর্ম। লক্ষ্য করো বাবা, অপরাধ হবে না। এগুলো কাম গায়ত্রী কামবীর ছাড়া খুব গভীরে আস্বাদন করা যায় না। নিজের স্ত্রীর সঙ্গ করো, সেটা সুকর্ম, সন্তান লাভের আশায় সুকর্ম। কিন্তু ওই কর্ম যদি পরস্ত্রীর সঙ্গে করো, সেটা মহাপাপে লিপ্ত কর্ম। একই কর্ম, কিন্তু ধর্ম তোমাকে ধরে রাখতে পারবে না। জয় রাধে। পরম বৈষ্ণব চূড়ামণি আসছেন। এরপরে আমি তো তোমাদের কাছে ছেলে, যদি আবার কোনোদিন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আসবো মা, আশীর্বাদ করো। এমনি নয়ন জলে ভেসে আমি যেন যতদিন পারি জগতে, তবে সত্যিকারের কথা বলছি, বাস্তব জগতে এই এত ইউটিউব হচ্ছে, এই কীর্তন গাইব না আর বেশি দিন মা। খুব তাড়াতাড়ি নিজেকে ভজনে বসিয়ে নেব, কারণ কীর্তন গাইতে গিয়ে নিজের ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। অপরাধ নিষ্ণা মা। হরে কৃষ্ণ। এর থেকে মাধুকরী করে গোবিন্দ সেবা দিয়েই প্রসাদ পাবো, আর নিজের কীর্তন তাকেই শোনাতে থাকবো। এর থেকে আর ভজন নেই। জয় রাধে। হরে কৃষ্ণ। হরি বল। রাধে রাধে। মায়ের অশ্রু ধারাতে গোবিন্দের চিত্ত আকুল হয়ে উঠলে গোবিন্দ স্থির থাকতে পারলো না। শ্রীরাম চল, দেনু বৎসর পাল একত্র করে নিয়ে চল। আজ মাকে আমাদের বিলম্ব হেরিয়া হেন বুঝি কাঁদে মাই পথ পদে চলে। হেন বেলি তদে পথ পথ পানে জীবনে এইটুকু স্মরণে রাখবে, যদিও আমি বাঞ্ছা কল্পতরু তবু পিতামাতা মোর পরম গুরু। পিতামাতা মোর পরম গুরু। মা কাঁদবে জানিস সিদা, জগতে কাঁদবে যে সন্তানে পিতামাতাকে কাঁদায়, সে প্রতি জীবনের পদে পদে পরাজিত হয়। তাই আমাকে আর এমন করে চলে চলে ফিরে চল কানায় কথা শুনি। এবারে কহে বসো দা কথা শুনি। সম্প্রদায় এসে গেছে, আর বিলম্ব নয়। কানাইয়ের কথা শুনি কহে বসুদাম কে ফিরাবে চরা ধেনু কহ ঘনশ্যাম। তারপরে গোবিন্দ বলল আমাকেই ফিরাতে হবে? বললো হ্যাঁ। অধরে মুরলী ধরে ধেনুবৎসের নাম নিয়ে যখন ডাক দিলেন, ধেনুবত্র একত্র হয়ে পাল গোকুলের পথে চালিয়ে দিলেন। যাবতের পথ ধরে যেতে যেতে রাধারানীকে দর্শন দিয়ে বললেন, রাধে তুমি ক্ষণকাল সখীদের সঙ্গে আস্বাদন করো রূপকথা, এখন আমি মায়ের কাছে যাই। মায়ের দেওয়া সেবা গ্রহণ করে শয়ন করে নিশীথে গভীর রজনীতে মধ্য রজনীতে মহারাসে তোমার সঙ্গে আমার মিলন হবে, কথা দিলাম। এই বলে প্রাণ গোবিন্দ নাচতে নাচতে চললেন। ওদিকে মা যশোদা দর্শন করলেন। আগে দেখি বলরামী কহে নন্দরানী, তোরা সবে ঘরে এলি কোথা নিল খোয়ারে রাখিয়া গাভী গায়ে কাছে যা, খোয়ারে রাখিয়া গাভী গায়ে কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী গায়ে কাছে যাও, খোয়ারে রাখিয়া গাভী গায়ে কাছে যাও।
পদধূলি দিল মাঝে মায়ের পদময় আরে পদধূলি দিল মাঝে মায়ের পদময় আরে পদধূলি দিল মায়ের পদময় আরে পদধূলি দিল মাঝে মায়ের পদময় পদধূলি দিল মাঝে মায়ের পদময় গোপাল কোলে লয়ে নন্দরানী হাসে কৌতূহলে শত শত চুম্বন দেয় বদন কমলে বনে বনে গিয়েছিলি ওরে বেটা কানো বনে বনে গিয়েছিলি ওরে বেটা কানো আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনো আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনো নন্দবন রচনা দুলা রে নন্দ দুলালে বাছা দশরা দুলা আরে এতক্ষণে মাঠে থাকে কাহারো ছাওয়া আরে এতক্ষণে মাঠে থাকে কাহার ছাওয়া এবার রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী রতন প্রদীপ লয়ে আসে নন্দরানী আবার গদ গদ বচনে নানিক সয়েবা আরে গদ গদ বচনে নানিক সয়েবারে আরতি করু যশোদমাই গোপাল মুখ হেরিরে ব্রহ্ম কলঘিত প্রদীপ পুষ্প রচিত থালি রে রাখি সিংহা বেনু যশোদামাই কোলে নীল রাম কানাই মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গাওরে মা দুই কোলে রাম কানুকে নিয়ে সেবা দিলেন তারপর মা রোহিণীকে ডাকলেন দিদি তোর রামকে তুই নিয়ে যা আর আমার গোপালকে নিয়ে আমি শয়নে সোনার পালনকে শয়নে দিলেন আর ওদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদের সঙ্গে বসে বধূর রূপের কথা আস্বাদন করছেন কারণ আমি উত্তর গোষ্ঠে রাখলাম এরপরে আমার বাবা আসেন তিনি এসেন শ্রী কৃষ্ণের রূপ অনুরাগ না গাইলে রাস হবে না মা আর যদি হয় তাহলে জানবে যে ঠেলাঠেলির কীর্তন হলো কারণ হেলো আর গেল ও বিয়ে বিয়ে নয় দেখাশোনা গায়ে হলুদ এটাই হলো ধর্মময় তাই না তেমনি এরপরে রূপ হবে তারপরে রাস আপনারা আস্বাদন করে বসবেন আস্বাদন করবেন জয় শ্রী রাধে হরে কৃষ্ণ লীলা পরিবেশনে আমার বাক্যে যদি কোনো বৈষ্ণবী চরণে অপরাধ হয়ে থাকে অপরাধ ক্ষমা করে আমার ভুলকে ফুল মনে করে চরণে আশ্রয় দিও সবাই মিলে বদনে গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে